আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসছি হালিমের একটি রেসিপি। আমি কিভাবে সহজে হালিম তৈরি করি তাই আজকে দেখাবো। এটি হলো হালিম মিক্সের যে প্যাকেটটি থাকে সেটি। আমি একটু বেশি করে করব বলে সাথে একটু পলার চাল গুঁড়ো করে দিয়েছি। এখন এগুলো একটু হালকা কুমকুম গরম পানি দিয়ে মিক্সড করে রেখে দেবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ রেখে দিলেই মিক্সারটা এমন হয়ে আসবে। একপাশে রেখে দিয়ে আমি সেখানে চলে যাব মাংসের কাছে। আমি যে মাংসটি নিয়েছি তা হলো গরুর মাথার মাংস। আমি প্রায়ই গরুর মাথার মাংস দিয়ে হালিম রান্না করে থাকি। প্যানের মধ্যে সামান্য তেল নিয়ে নিলাম। তেল গরম হয়ে আসলে তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজের সাথে আমি এখানে কিছু গরম মশলা অ্যাড করে দেব, এলাচি, তেজপাতা আর লং। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। পেঁয়াজ যখন একটু লাল লাল হয়ে আসবে তার মধ্যে আমি গুঁড়া মশলা অ্যাড করে দেব, হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়ো। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে অ্যাড করে দেবো বাটা মশলা, আদা, রসুন, পেঁয়াজ বাটা আর জিরা বাটা। মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। মশলা যত কষানো হয় রান্না তত মজা হয়। একটু সামান্য পানি দিয়ে মশলাগুলো ভালো মতো কষিয়ে নিব। আর এটা হলো রাঁধুনি মিক্সের সাথে যে মশলাটা দেওয়া হয় সেটা, আর হলো গরুর মাথার মাংস। রাঁধুনির যে মশলাটা রয়েছে আমি এখানে মশলাগুলোর সাথে 3-4 চামচ দিয়ে দিব। ভালো মতো কষিয়ে নিব। লেগে না যায় তার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে তখন বোঝা যাবে যে খুব ভালো মতো কষে গিয়েছে। এখানে গরুর মাথার মাংসটা দিয়ে দেব। তারপর ভালো মতো মাথার মাংসগুলোকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে তা সিদ্ধ করে নিব। সিদ্ধ না হওয়া পর্যন্ত তা রান্না করে নিব। আর পানিটুকু যতটুকু দিয়ে সিদ্ধ করব তা আন্দাজ মতো দিয়ে সিদ্ধ করতে হবে। যদি ভালো মতো সিদ্ধ না হয় তাহলে আরও পানি দিয়ে তা সিদ্ধ করে নিতে হবে ভালো মতো। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি সেই মাংসের সাথে এখানে যে সাইডে রেখে দিয়েছিলাম ডালটা তা অ্যাড করে দেব। ভালো মতো নেড়ে মিক্সড করে নিতে হবে যাতে দলা বেঁধে না থাকে। করে মিক্স করে নেওয়ার পরে সেই মাংস এবং ওগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয় তার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আমি এখানে মেপে কোনো পানি নিয়ে নিজের আন্দাজ অনুযায়ী পানি নিয়েছি। হালিম রান্না করতে করতে অর্ডার চলে এসেছে, উনি কফি খাবে বলে, তাই আমাদের দুজনের জন্যই কফি বানিয়ে নিচ্ছিলাম। আর আমার আর ওনার দুজনের ক্যাপাচিনো কফিটা খুবই পছন্দ। কফি মেশিনটা ছিল না বলে আমি এভাবেই কফি বানিয়ে নিয়েছি, তাই তারা এভাবে ট্রাই করতে পারেন। এইদিকে দেখে নিলাম আমার এটা কতটুকু হয়েছে। আর যে হালিম মিক্সের যে মশলাটা ছিল তা বেশ অর্ধেক আমি এখানে দিয়ে দিয়েছিলাম। প্রথমে কাপের মধ্যে আপনার কফি আর চিনি নিতে হবে, তারপরে সামান্য একটু গরম পানি দিয়ে এটা ভালো মতো ফাটিয়ে নিতে হবে। যে কয় কাপ খাবেন সেই কাপ অনুযায়ী মেপে দুধ গরম করে নেবেন। আর দুধ এখানে মিক্সড করে এভাবে হালকা হালকাভাবে নেড়ে নেবেন, না হয় এই ফোমে ভাবটা চলে যাবে। আবার চলে গেলাম হালিমের কাছে। এখানে আমি ম্যাজিক মশলাটা অ্যাড করে নিলাম, যা হালিমের টেস্টটা আরও এনহ্যান্স করে। হালিমও প্রায় হয়ে এসেছে। তখন দেখলাম একটু ঘন হয়ে এসেছে। হালিম হবে কিভাবে বোঝা যাবে, যখন দেখা যাবে যে গরম গরম দেখতে এমনই লাগে, ঠান্ডা হলে এটি আরো বসে যায়। এদিকে শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা কুচি নিয়েছি সব একসাথে কাটাকুটি করে। এদিকে পেঁয়াজ নিয়েছি বেরেস্তা করার জন্য। বেরেস্তার ভিডিওটা আর আমি নেই নাই। এই তো আমার হালিম রেডি হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। এটা আমি করেছি যাতে হালিমের কালারটা সুন্দর দেখায়, তার জন্য একটু মরিচ, পেঁয়াজ আর একটু রসুন কুচি করে নিয়ে ভালো মতো ভেজে নিয়েছি। এর সাথে মিক্সড করে দিলে হালিমের কালারটা দেখতে অনেক সুন্দর দেখে। আমি এখন এটা বেরেস্তা করে হালিমের সাথে মিক্সড করে দিচ্ছি। ছবিতে দেখতে ভালো না লাগলেও সামনাসামনি ভালো লাগে। এখন হলো পরিবেশনের পালা। যে যার ইচ্ছা মতো করতে পারেন নিজের স্বাদ অনুযায়ী। শসা, ধনিয়া পাতা, আদা কুচি কারো খেতে মন চাইলে দিতে পারেন, না মন চাইলে স্কিপ করতে পারেন। একটু বিট লবণ, সামান্য চিলি ফ্লেক্স, ধনিয়া কুচি আর সাথে 1 পিস লেবু পাশে দিয়ে দেব। হালিম মিক্সের মশলাটা একটু উপর দিয়ে দেব। এই মহাশয়ের নেওয়া এটি দ্বিতীয় ক্লিপস, কারণ প্রথমে তার কোনো রিয়াকশন ছিল না। কপাল।